রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরি সনে হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশের বিচারক নিযুক্ত করে পাঠাচ্ছেন। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তুতি পরিপূর্ণ নিয়ে নিলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিদায় নিতে আসলেন যে, হে আল্লাহ রাসূল, আমি ইয়ামান দেশ রওনা করছি। কইছে, শোনো মুআজ, তুমি যাওয়ার প্রাককালে তোমাকে বলতে চাই, বেমা তুকজি ইয়া মুআজ। কইছে, হে মুআজ, ইয়ামান দেশে যে চাচ্ছ ওখানে বিচার কেমনে করবা? কইছে, বে কিতাবিল্লাহি তাআলা। কইছে, আল্লাহ পাকের কোরআনুল কারীম দিয়ে বিচার করব। কইছে, ফাইন লাম তাজিদ ফিহে, যদি কোরআনুল কারীমের মধ্যে তুমি বিচার কোনো আইন কানুন যদি না পাও, কইছে, বে সুন্নাতে রাসূলিল্লাহ, তাইলে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক বিচার করব। কইছে, ফাইন লাম তাজিদ ফিহে, কইছে, তুমি যদি তার মধ্যে কোনো যদি এমন আইন কানুন যদি না পাও, কইছে, আজতাহিদ বেরাই, কইছে, আমি আমার যোগ্যতা, সুবিচারের যোগ্যতা মাফিক আমি বিচার করব, যোগ্যতা মাফিক বিচার করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন যে, হে আল্লাহ পাক, তোমার জন্য অসংখ্য প্রশংসা, যিনি তোমার রাসূলের দূতকে সত্য বুঝার তৌফিক দান করেছেন এবং মুআজকে এমন দেশে পাঠিয়ে দিলেন। তাহলে কোরআনুল কারীম এবং হাদিস শরীফে স্পষ্টভাবে বিচারের কোনো নীতিমালা যদি না পাওয়া যায়, তাহলে জনকল্যাণে যে নিজের গবেষণা শক্তি এটা ব্যয় করার জন্য অগ্রিম অনুমোদন দিয়ে দিয়েছেন। নজির নজির হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফাতুল মুসলিমিন, এই অবস্থায় তার বিচারক হলেন কাজী সোরাইহ। তার কাছে একজন ব্যক্তি উপস্থিত হলো এই মর্মে যে, হে সম্মানিত বিচারক, আমাকে 2 জন মহিলার দায়িত্ব দেওয়া হয়েছিল সংরক্ষণের, যার বিনিময়ে আমি পয়সা পাবো। তো একজন মহিলা স্বাধীনা আর এবং আরেকজন মহিলা হলো কৃতদাসী। খুব ভালো করে শোনেন, এরা গর্ভবতী ছিল। এক রাত্রে এই 2 জন বাচ্চা প্রসব করেছে। একটা হলো কন্যা সন্তান আর একটা হলো পুত্র সন্তান। এখন বাচ্চা যে প্রসব করেছে, এখন প্রত্যেক মহিলাই বলতেছে যে পুত্র সন্তানটা আমার। এখন কন্যা সন্তানরা কেউ নিতে রাজি নয়। এখন প্রসব যে করেছে তারা 2 জনই জানে, এ ব্যাপারে কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, কিচ্ছু নাই। কাজী সোরাইহের কাছে যখন বিচার দায়ের হয়ে গেল, তখন তো মাথা নষ্ট। কেমনে বিচার করবেন? কেমনে সম্ভব? 2 জনই পুত্রকে চাই, কেউ তো কন্যা সন্তানকে নেবে না। কি বলেন? খুব বেড়ে কথা না? কাজী সোরাইহ ফাইসালা দিতে না পেরে তিনি আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে তিনিও আসলে মাথা ঘুরপাক খেয়েছে যে বিচার আমি কেমনে করি। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় বলে গেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ওয়া আবুহা, আমি হলাম ইলমের সুরক্ষিত নগরী আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরজা। ফলে সমস্ত ইলম এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল এটা দিয়ে গেছেন। ফলে আমি আমিরুল মুসলিমিন, ইসলামী খেলাফতের আমি শাসক হলেও বিচারিক দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু অগ্রাধিকার আছে। তাই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজী সোরাইহকে নিয়ে রওনা দিচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তো একজন ব্যক্তি বলতেছেন, হে ওমর, আপনি আমিরুল মুসলিমিন, সমস্ত মুসলিম জগতের আপনি সম্রাট, আলীকে ডেকে পাঠান, আলীকে ডেকে পাঠান, তাতেই তো হবে। তো আপনি তার কাছে যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন,
যারা আহলুল ইলম তাদের কাছে রাষ্ট্রনায়ক এবং শাসক যায়, কিন্তু আলেমকে রাষ্ট্রনায়কের কাছে আসতে হয় না। এই জন্য একটা কথাতেও আছে, নেমাল আমির আলা দারিল ফকির বেসাল ফকির আলা দারিল আমির। যে আলেমেরা রাজা বাদশাদের কাছে ঘুর ঘুর করে, এই আলেমেরা হলো দুনিয়ার নিকৃষ্ট আলেম। আর যেই রাজা বাদশাহ আলেমদের কাছে ঘুর ঘুর করে, ওই রাজা বাদশাহ হলো সবচাইতে উৎকৃষ্ট রাষ্ট্রনায়ক এবং রাজা বাদশাহ। তাই আমাদের বুঝে নিতে হবে যে প্রকৃত যিনি রাষ্ট্রনায়ক হবেন তার আলেমদের সাথে সুখ্যাতি, আলেমদের সাথে যোগাযোগ তার থাকবে, এটা তার বৈশিষ্ট্য। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সুরাইহ, চলো আমরা আলীর কাছেই যাই। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যে ঘটনা বর্ণনা করলেন যে দুইজন মহিলা, কোনো সাক্ষী নাই, একজনের একটা কন্যা সন্তান আর একজনের পুত্র সন্তান, কিন্তু দুইজন মাই দাবি করছে ওই পুত্র সন্তানের। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাসছেন, হাসার পরে একটা খড় উঠিয়া তিনি বলতেছেন যে এটা বিচার অত্যন্ত সহজ, খুব সহজ, খুব সহজ। দিয়ে বলছেন যে এক কাজ করো, দুটা পেয়ালা নিয়ে আসো, দুটা পেয়ালা নিয়ে আসলেন। দিয়ে দুইজন মহিলাকে বললেন যে তোমরা চলে যাও, নিজ নিজ স্তনের দুধ এই পেয়ালাতে করে নিয়ে আসো। পেয়ালা নিয়ে চলে গেলেন, দুধ নিয়ে আসলেন। নিয়ে আসার পরে তিনি দুধগুলো লক্ষ্য করলেন যে যে পেয়ালাতে সবচাইতে দুধ বেশি পরিমাণে ভরপুর হয়ে আছে, ওই মহিলাকে পুত্র সন্তান দিয়ে দিলেন, এবং যেই পেয়ালাতে দুধ কম এই পেয়ালার ওই মহিলাকে কন্যা সন্তানটি দিয়ে দিলেন, কন্যা সন্তানটি দিয়ে দিলেন। কিন্তু কোরআনুল কারিমে আর হাদিস শরীফে কোথাও এই বিচারের কথা উল্লেখ নাই। তো আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাচ্ছেন যে আলী কেমনি বিচার করা হলো। তো কইছে, হে ওমর, আপনি কি জানেন না যে দুইজন মহিলার সাক্ষী সমান একজন পুরুষের সাক্ষী? পুরুষ যে সম্পত্তি পায় তার চাইতে মহিলা যে সম্পত্তি পায় পুরুষ পায় তার দ্বিগুণ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জন্মগতভাবে নারীরাকে গঠন করতে যে পরিমাণ শক্তি সাহস থাকে, পুরুষের শক্তি সাহস হলো দ্বিগুণ, দ্বিগুণ। তাই যারা আসলে পুত্র সন্তানের মা তাদের দুগ্ধ হয়ও বেশি, সন্তানকে খাওয়ায়ও বেশি, কাপেও দুধের পরিমাণ বেশি। আর কন্যা সন্তান যে হয় ওর দুগ্ধ হয়ও কম, খায়ও কম, আর মনোর অনুভূতিও কম, দুধের পরিমাণেও কম। সবাই এই ফয়সালা দেখে হতবাক হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন। তাই বিচারকের মধ্যে ওই যে বললাম না, ইনহেরেন্স পাওয়ার অফ কোর্ট 151 ধারা, উকিলেরাও যখন কোনো বিচার ব্যবস্থায় কোনো ধারা খুঁজে পায় না যেটা কিসের আলোকে বিচার চাইব, অর্থাৎ কোনো ঘটনা যদি ধারার সাথে মিল না খায় তো তারা লিখে থাকেন 151 ধারা মোতাবেক দরখাস্ত, অথবা কোনো ধারার সাথে পুরাপুরি মিল নাই, এক পচ্চা কিংবা অর্ধেক বা সামান্য কিছু মিল আছে, কিছু মিল নাই, ওই জন্য বলে সিপিসি এত নম্বর ধারাও ও 151 নম্বর ধারা মোতাবেক দরখাস্ত। অর্থাৎ কোনো ধারায় যদি না মিলে অথবা আংশিক মিলে, যাই কিছু হোক, আমার দরখাস্তটা যেন আদালত কর্তৃক রিজেক্ট না হয়। বর্তমানে ওই ধারা চালু আছে।